দেখো বন্ধুরা, আমি কত সুন্দর সব কিছু পরে রেডি হয়ে গেছি। এবারে যাব বাজার। আজকে এক সপ্তাহ পরে আমি বাজার যাচ্ছি। যদিও আমার বাজার যাওয়ার মতো শরীরের কন্ডিশন নেই, তবুও আমাকে যেতে হবে, কারণ কালকে একটা স্পেশাল দিন আছে। তো জানি না আমি কেমন থাকবো, মানে কতটা সুস্থ থাকবো, তবুও বাজারটা করে নিয়ে আসি। এবছর তো আর সারপ্রাইজ বলে কিছুই থাকলো না, সব কিছু ওপেন হয়ে গেল। তো যাই হোক, তার মধ্যে দেখা যাক। আপাতত বাজারটা করে নিয়ে এসে রাখি, তারপরে কালকে কেমন থাকি, কি হয় না হয় কালকেই তোমরা দেখতে পাবে। আর তোমরা তো এমনি ছোট ছোট ব্লগের মধ্যে আমার প্রত্যেক দিনের আপডেট পেয়েই যাচ্ছ। তাই যে আমি কথা বলছি না, কথা বলতে গিয়েও আমি হাঁপিয়ে যাচ্ছি, এত কষ্ট হচ্ছে। তো আমি না বাজার গেলে কিছুই হবে না। আজকে এক সপ্তাহ হয়ে গেল বাজার সেরকম কিছুই করা হয়নি। তোমাদের দাদাভাইকে এক জিনিস বললে আর এক নিয়ে আসছে। তো সেই জন্য এখন চা রুটি খেয়ে বেরোচ্ছি। দেখা যাক কি করি না করি। বাজারে গিয়ে হয়তো ব্লগ করতে পারবো না, বাড়ি এসে তোমাদের সাথে শেয়ার করব। আর আমাকে বলেছিল তোমার শরীর ভালো নেই, নিয়ে যাব না। তাই আমি সব পরে নিয়েছি, টুপি টুপি যা ছিল সব পরে নিয়েছি। প্রচণ্ড গরম লাগছে, কারণ আমি জানি বাইরে রোদ আছে, কিন্তু যেহেতু গাড়িতে যাব তো এমনি হালকা হাওয়া তো লাগবেই। তবুও পরে নিলাম, যা হয় হবে, যা করে উপরওয়ালাই করবে। এই কদিন যখন আমাকে বাঁচিয়ে রেখেছে, আশা করি কালকেও আমাকে একটু হলেও বাঁচিয়ে রাখবে। তারপর দুজনে মিলে বেরিয়ে পড়লাম বাজার করার জন্য। এই যে দেখতেই পাচ্ছ, আর গাড়িটা অনেকটাই আস্তে আস্তে চালাচ্ছে যাতে হাওয়াটা বেশি না লাগে। আর মেঘলা, কোথাও কোথাও রোদ, এরকম করেই ওয়েদারটা আছে। মাঝখানে একটু দাঁড়িয়েছিলাম, একটু চা খেলাম, কারণ কি গলা খুসখুস করছিল। তারপরে এই একটা দোকানে এই বেড কভার গুলো তোমাদের দাদাভাই দেখছিল, দুটো নিল। কিসের জন্য নিল সেটাও আমি জানি না, আমার যদিও পার্সোনালি এগুলো খুব একটা ভালো লাগে না। তারপর যেটা সবসময় আমাদের সাথে হয়ে থাকে, রেলগেট পড়ে থাকে, তো সেই জন্য প্রচুর জ্যামও হয়ে গেছিল। তো তারপরে এখন সোজা যাব আমরা মাছ বাজারের দিকে, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, না হলে আর পাবো না। আমরা বাজার থেকে চলেই এসেছি। আমি এসে সোয়েটারটা খুললাম, প্রচণ্ড ঘেমে গেছিলাম। তারপরে এই যে একটু চা করে দিয়েছে আদা দিয়ে গোলমরিচ দিয়ে, সেটা এখন খাচ্ছি। আমি গরম জল খাবো বলছিলাম, বললো যে না একটু চা করেছিল তখন সকালে, যে ওইটা ছিল সেটা একটু গরম করে দিল। আমার বর এখন হাই ধুচ্ছে। এখন মাছের তেল ধোয়া চলছে, এদিকে কালকের চিকেনটা গরম হচ্ছে, এদিকে ভাত বসিয়েছে। এই যে প্রতিদেব এখন হেডফোন লাগিয়ে কাজ করছে। এই যে টুকটাক এগুলো বাজার নিয়ে আসা হয়েছে, এখানে দুধ আছে, গরম মশলা, আর এখানে মিষ্টি আছে, মিষ্টি ফিষ্টি সবই আছে। আমার কাশি সিরাপটা শেষ হয়ে গেছিলো, সেটা নিয়ে আসা হলো। আর এটা তোমাদের দাদাভাই কিনেছে, জানো কি করবে ওই জানে, আমি জানি না। আর সবজি কিছুই কেনা হয়নি, শুধু এই ওলকপি কেনা হয়েছে, আর আলু, পেঁয়াজ, আদা, রসুন এগুলোই আছে। কোনো সবজি তোমাদের দাদাভাই আমাকে কিনতেই দিল না। ডায়ান্থাস দুটো ফুলের চারা এনেছি, এগুলোকে তো ডায়ান্থাসই বলে, তোমরা আর কে কি নামে বলো সেটাও জানাইও, সেটাও কমেন্ট করে জানাবে। দেখো আমার ফিশ মার্কেট, এটা হচ্ছে চারাপোনা, কচি কচি চারাপোনাগুলো খুব ইচ্ছা করছিল আজকে খেতে, নিতে একদম জ্যান্ত ছিল। আর এটা হচ্ছে একটা বড় সাইজের রুই মাছ ছিল, প্রায় 2 কিলোর কাছাকাছি সেটা। আর এর মধ্যে আছে খয়রা মাছ আছে, তার নিচে আছে পাবদা মাছ, কম কম করে নিয়েছি 4 পিস করে। আর এখানে আছে মাছের তেল, আর এখানে আছে পুঁটি মাছ, দেশি পুঁটি। দেখো
এই যে দেখো দেশি পুঁটি। তো এইটাই হচ্ছে আমাদের মাছের বাজার। তো বর সব মাছগুলো ধুয়েছে, খুব ভালো করে ধুয়েছে, একটাও কোনো আশপাশ নেই। আর এখন এই সিঙ্কটাও ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। আমার শরীর ভালো নেই তো, তাই বর এই তো ক্যাডবেরিগুলো কিনেছে। আমি খাবো, আমি তো কিছুই খেতে পারছি না, যখন তখন আমার খিদে পেয়ে যাচ্ছে। আর আমি এটা খেতে খুব ভালোবাসি, পনির ভুজিয়া, এটা না দারুণ খেতে। আর এটার আবার নতুন আর একটা এসেছে এই ব্র্যান্ডের, এটা বিকাজি। এটার একটা এসেছে এই বাদাম লাচ্ছা পঞ্চরত্ন, এটাও খেতে খুব ভালো। তখন আমি দোকানে একটা খেয়েছিলাম, তাই বর বললো যে 3-4টে নিয়ে নাও, তো তুমি খিদে পেলে খাবে। তো আমার খাওয়া হয়ে গেছে, থালা বাসন সব বরই ধুয়েছে। আমার তো খেতে দেরি হয়েছিল, তাই আমারটা আমি ধুয়েছি। আর কি যেন করলাম, আর যেগুলো বাজার নিয়ে এসেছিলাম ওই বাজারগুলো জাস্ট এমনি ঢেলে রেখে দিয়েছি, সেরকমভাবে গুছানোই হয়নি। এখন ওষুধ খাবো। আর এই যে দেখো আমার বিছানাটা দেখো, মানুষের বিছানায় কি কি থাকে, আর আমার বিছানায় দেখো জলের বোতল, এই যে ওষুধ, এটাই সিরাপ একটা, ওখানে একটা সিরাপ, ওই সিরাপটা আজকে শেষ হয়ে যাবে, তার জন্য এই নতুন সিরাপটা আবার একটা দিয়েছে। এখানে গরম জল, এটা হচ্ছে খাওয়ার পরে আমার একটা পাচন, আমি খাই। এই একটা ওষুধ, এই যে প্যারাসিটামল, কত কিছু। আমার বিছানাটা পুরো একদম হয়ে গেছে ডাক্তারের পেট, নার্সিং হোম। আর কাল থেকে জানো এই 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 ঠিক হয়েছে, এটা পাপের শাস্তি, খুচরো পাপ। আমাকে কাল থেকে শুধু বকছে আমাকে, শুধু খালি বকা দিচ্ছে, আমার ভালো লাগছে না। আমার মনে খুব কষ্ট জানো, কেন কষ্ট বলবো তোমাদেরকে, খুব কষ্ট, মন খারাপ করছো আমার খুব। আমি এখন এটা পরেই শুয়ে যাবো। আমি না বেশ, তোমরা হয়তো অনেকে ভাবছো যে জ্বর হয়েছে, গায়ে সোয়েটার ফয়েটার, আমি থাকতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। মানে বেশি কিছু পরে নিলে না আমার কেমন একটা শরীরটা আইঢাই করছে, তো সেই জন্য আমি থাকতে পারছি না। যাই হোক, এটা কতক্ষণ পরে থাকতে পারি দেখা যাক। এখন আমি ওষুধ খাই, ওষুধের পর্বগুলো আমাকে শেষ করতে হবে। অনেকগুলো ওষুধ, ভালো লাগছে না ওষুধ খেয়ে। আজকে হয়ে গেল 6 দিন, আর কদিন হবে কে জানে। আমার যখনই জ্বর হয় না এরকম 10-12 দিন না হলে কমেই না, জানো। বিয়ের আগে এরকম হতো না, বিয়ের আগে যখন জ্বর হতো 2 বছর 3 বছর 4 বছর 5 বছর পরে একবার জ্বর হতো, 3-4 দিন হয়ে ঠিক হয়ে যেত। আর এখন প্রতি বছরই আমার জ্বর হয়, আর যখনই হয় তখনই আমার এরকম 10 দিন 12 দিন 15 দিন করেই চলতে থাকে। কি হচ্ছে কে জানে, বুঝতে পারছি না। ঠিক আছে, পরে আবার কথা বলবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন আমি সব এই যে দেখো সব জ্যাকেট ফ্যাকেট সব হুডি প্যান্ট সব মোজা টোজা পরে নিয়েছি, এখন একটু বেরোবো। তো একটু দরকার, আমি একবারও বলিনি, নিজেই বলছে আমাকে যেতে হবে, তো আমি বললাম তাহলে চলো। আমার যাওয়ার কোনো প্রয়োজনই ছিল না, আমি বাড়িতেই ছিলাম, নিজেই বলছে যাবে বলে। আর তোমাদেরকে একটা কথা বলি, নিজে বলছে, নিজে নাকি নিজের কেক আনতে যাবে, বলছে কালকে আজকে রাতেই তো আমার জন্মদিন, কেকটা তো আনতে হবে, চলো একটা কেক নিয়ে আসি। কিন্তু আমি যখন ঘুমাচ্ছিল সন্ধ্যেবেলা,
তখনই আমি জোম্যাটো থেকে অর্ডার করে এই যে কেক কিনে রেখে দিয়েছি। কিনে এইভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, না হলে তো বুঝতে পেরে যাবে। তাই চলো এখন বেরোই। বাবা কি হাসি, হাসি আর ধরে না। এই যে আমার বর বুড়োর মতো সেজে বসে আছে, কি করতে যাবে? বাবা পয়সা পাঠিয়েছে জামা কিনতে যাবে, বিশাল ব্যাপার। চলো। যখন আমি এই কথাটা বিকেলে বলেছিলাম যে তাহলে তাড়াতাড়ি বেরিয়ে জামাটা কিনে নিয়ে আসবে, তখন আমাকে বিশাল লেকচার দিচ্ছিল। ঠিক আছে, এখন রাত্রিবেলা 8টার সময় মনে হয়েছে যাবে, তাড়াতাড়ি চলো দোকান বন্ধ হয়ে যাবে। তাড়াতাড়ি করে চলে এলাম। এখানে পিটার ইংল্যান্ড আর লুইস ফিলিপের আউটলেট আছে আমাদের একদম বাড়ির কাছেই। ভাবলাম তাহলে এখানেই নিয়ে নিই। আর আমার তো এবছর সেরকম তোমাদের দাদাভাইয়ের জন্য কোনো কিছু কেনাই হয়নি, কারণ আজকে প্রায় 6-7 দিন ধরে আমি একদম বিছানাতেই পড়ে আছি, শরীর খুব অসুস্থ, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো এবছর আমার অনেক প্ল্যানিং ছিল ভালো করে করবো, কিন্তু এই যে ভগবানের সেটা সহ্য হলো না, তো সেই জন্য কিছু আর করার নেই। তো যখন এসেছে, বাবা ওকে পয়সা পাঠিয়েছিল কেনার জন্য, তা আমি বললাম তুমি যখন এসেছো এইখান থেকে তোমার যা যা পছন্দ আমার তরফ থেকে যেটা আমি দেবো, তুমি তোমার মতো করে পছন্দ করে নিয়ে নাও, আমি পেমেন্টটা করে দেবো। তো সেই জন্য এখন পছন্দ করছে, আর আমি এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু স্টাইল মারছিলাম। এতক্ষণ ধরে তো অনেক কিছুই দেখছে, কিন্তু শেষমেশ সেই আমাকেই প্রয়োজন পড়ছে, কারণ ওর আর আমার মধ্যে একটা জিনিস কমন আছে কি, আমি যখন আমার নিজের জন্য কোনো কিছু কিনতে যাই তখন আমি নিজে কনফিউজ হয়ে যাই, তোমাদের দাদাভাই পছন্দ করে দেয়। আর তোমাদের দাদাভাই যখন কোনো কিছু কিনতে যায় তখন তোমাদের দাদাভাই নিজে পছন্দ করতে পারে না, আমাকেই পছন্দ করে দিতে হয়। তো শেষমেশ আমি পছন্দ করে দিলাম, ওর পছন্দ হলো। প্যান্ট তো অনেক দেখেছিল, কিন্তু প্যান্ট ওর পছন্দ হয়নি, প্যান্ট নেয়নি। যারা ব্র্যান্ডেড জামা কাপড় পরতে পছন্দ করো তারা অবশ্যই একবার পিটার ইংল্যান্ডে এখন গিয়ে কেনাকাটা করতে পারো, কারণ এখন খুব ভালো অফার চলছে, একটা কিনলে একটা ফ্রি, 4টে কিনলে 5টা ফ্রি। তো একটু কস্টলি জানি, তবু আশা করি লাভ হবে। কেমন লাগলো? ভালো লাগলো? বাই ওয়ান গেট ওয়ান অলওয়েজ। হ্যাঁ, দেখছিলাম একটা হয়ে গেল, 4টে হয়েছে। হ্যাঁ চলো, বাবার তরফ থেকে একটা, বউয়ের তরফ থেকে, দুটো হচ্ছে পিটার ইংল্যান্ডের তরফ থেকে। একটা একটা ফাদার দিয়েছে, আর একটা দিয়ে ওয়াইফ, আর দুটো দিয়েছে এই যে পিটার ইংল্যান্ড। তো বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে ওপরে যে এটা হুডিটা পরা ছিল ওটা খুলে দিয়েছি। আপাতত এই সোয়েটারটা পরে আছে, এই সোয়েটারটাও ভেতরে আমি পরেই ছিলাম, এই সোয়েটারটা পরে তার উপরে হুডিটা পরে আমি গিয়েছিলাম। আর চলে এলাম, তোমরা তো দেখতেই পেয়েছিলে পিটার ইংল্যান্ডে গিয়েছিলাম। তো কেনাকাটা হয়ে গেছে, কি কিনে আনলাম সেটা তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে। তো এখন একটু খাওয়া দাওয়া করবো, মাঝখানে একটু চা খেয়েছিলাম, আর সেরকম কিছু খাওয়া হয়নি। রাত্রেবেলা ভাত একটু খাবো, খেয়ে ওষুধ খেয়ে তো আবার শুতে হবে। ঠিক আছে চলো, পরে আবার কথা হবে।